বেবি সুইট মিষ্টি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে বেবি সুইটের রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো। একেবারেই সফট আর অনেকটা রসালো এই মিষ্টিটি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, বেবি সুইট মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিছি, আর দিয়ে দিছি সুজি, আর হচ্ছে পরিমাণ মতো ময়দা, আর 1 চা চামচ ঘি। আর এই ঘিটা কিন্তু দিলে মিষ্টির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো সব কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে তারপরে কিন্তু যে দুধটাকে আমি আগে থেকে জাল করে রাখছিলাম সেই দুধটা দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে রাখবো। তো 5 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেব। তো রেস্টে রাখার পরে দেখো এই ব্যাটারটা কিন্তু একেবারেই ডোয়ের আকারে পরিণত হয়েছে। তো এই পর্যায়ে আমি হাতে একটু ঘি মেখে তারপরে কিন্তু মিষ্টিটা তৈরি করে নেব। তো দেখো খুব সহজভাবেই কিন্তু আমি মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এই গরম তেলেই কিন্তু আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। আর এই মিষ্টিগুলোকে একেবারেই কম আঁচে তারপরে কিন্তু ভেজে নিতে হবে অনেকটা সময় নিয়ে। তো দেখো আমি কম আঁচে কিন্তু ভেজে নিছি। তো আমি এক অংশ উঠায় নিচ্ছি, মানে যেগুলো সাদা মিষ্টি তৈরি করব তার জন্য, আর এগুলো লাল হওয়ার জন্য আমি উঠায় নিচ্ছি, আর বাকিটা আমি একেবারে কালো করে ভেজে নেব। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি 3 রকমের মিষ্টি কিন্তু তৈরি করে নিছি, আর এখানে আমি শিরাটা তৈরি করব। তার জন্য দিয়ে দিছি চিনি, আর চিনির সাথে আমি দিয়ে দিছি পানি। তো দেখো একেবারে ঘন করে আমি শিরাটাকে তৈরি করে নিছি। তারপরে কিন্তু এখানে আমি একে একে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। তো মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই শিরার মধ্যে একেবারে ফুলভাবে জাল করে নিতে হবে, মানে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মিষ্টিগুলোকে জাল করে নিছি। তো দেখো আর 5 মিনিটের জন্য কিন্তু আমি একেবারেই ঠান্ডা করে তারপরে কিন্তু আমি দেখাচ্ছি। তো দেখো খুব সহজভাবে কিন্তু এই বেবি সুইট মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তোমরাও কিন্তু ঘরোয়াভাবে তৈরি করতে পারবে। আর মিষ্টিগুলো কিন্তু খেতে অনেকটাই সফট হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। তো এভাবে করে কিন্তু তোমরাও এই মিষ্টিগুলোকে তৈরি করতে পারবে একটু সময় নিয়ে। আর কতটা সহজভাবে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আর এই মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি একটা মিষ্টি তুলে তারপরে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখো অনেকটা সফট হয়েছে এই মিষ্টিগুলো, আর অনেকটা রসালো হয়েছে, আর খেতে অনেকটা